সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রথম চ্যানেলের লং ভিডিও। আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করব, তোমরা সেটা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার 12-এর রেজাল্ট। আমি ভেবেছিলাম 10th-এর পর থেকে যে আমি 11th আর 12th-এর লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হচ্ছে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম, তাই আমি ডিলিট করে দিয়েছিলাম নভেম্বরের দিকে সেই চ্যানেলটি। তারপর 11th-এ আমি ফার্স্ট হয়েছিলাম মেয়েদের মধ্যে, আর 5th হয়েছিলাম সবার মধ্যে। কিন্তু 12th-এ এসে যে আমার রেজাল্টটা এত নেমে যাবে আমি ভাবিনি। তো আমি বলে দিই আমি কত পেয়েছি। আমি পেয়েছি 78%, যেটা খুবই কম আমার কাছে। আমি যে তুলনায় পড়াশোনা করেছিলাম, তো আমি ভেবেছিলাম যে 85% তো আসবে, কারণ সেমিস্টার 3 দিয়ে আমি বুঝে গেছিলাম যে 90% আসবে না, কারণ আমার সেমিস্টার 3-তে নাম্বারটা কমে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে 85% অ্যাবভ থাকবে। 85% না থাকলেও 80% তো থাকবে, কিন্তু তা হয়নি। 75.8% পেয়েছি। আর যাই হোক, আমাকে বাড়ির থেকে সেরকমভাবে কিছুই বলে, কিন্তু আমি সবার থেকে কম পেয়েছি এটা আমি জানি। আর যারা কিছু পারেও না তারাও আমার থেকে বেশি পেয়ে গেছে, বা আমার সমান পেয়ে গেছে। এটাই আমার আরও বেশি খারাপ লেগেছে যে আমি এত পড়েও এই নাম্বারে পেলাম, আর যারা কিছু পড়েও নি তারা আমার থেকেও বেশি পেয়ে গেছে। যাই হোক, আমি মাধ্যমিকে যখনকে 81% পেয়েছিলাম, 81 পয়েন্ট সামথিং পেয়েছিলাম, তখনকেও আমাকে লোকের তো কটূক্তি শুনতেই হয়েছিল যে এরকম নাম্বার পেয়েছে, ও এত পেয়েছে, সে এত পেয়েছে। আর যাই হোক, এখন তো অ্যাট দ্য এন্ড তো সবাই নাম্বার দিয়ে জাজ করে, তো এখন তো জাজমেন্টের শিকার হতেই হবে সবার। আমি এতদিন এই কারণেই ভিডিও দিতে পারছিলাম না তোমাদের সাথে, কারণ আমি এই বিষয়ে একটু আপসেট হয়েছিলাম। আর মে মাসটা, মানে এই পুরো মে মাসটাই আমি আমার সাথে যা যা হবে না ভেবেছি, আমার সাথে সাথে ঠিক তাই হয়েছে। আমার কাছে যেগুলো আনএক্সপেক্টেড ছিল আমার লাইফে কোনোদিন হবে বলে, সেইগুলোই আমার লাইফে হয়েছে। আর আমি তার জন্য সেরকমভাবে পড়তেও পারি না। আমি যে জিএনএমের সঙ্গে তোমাদের সঙ্গে 2 কি 3টে শর্টস এরকম শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে আমি পড়ার কন্টিনিউ করতে পারিনি। আমি হচ্ছে কি ডিমোটিভেশন হয়ে বাড়িতে এরকম রুমের মধ্যে ওরকমই পড়েছিলাম, কোনো কাজও করছিলাম না। হচ্ছে ঘুমের থেকে উঠতে উঠতেই 12টা 1টা বেজে যাচ্ছে এরকমভাবে। তো আমি ভাবছি যে কালকের থেকে, আজকে 31 মে, তো আমি ভাবছি কালকের থেকে আর 12 কি 13 দিন আছে, তো এই কয়দিনের মধ্যে আমি সিলেবাস শেষ করে রিভাইজ আর টেস্ট দিব। আর ডে টু ডে এটাকে শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে এই কয়দিনের মধ্যে সিলেবাসটা শেষ করলাম, তারপরে রিভাইজ করলাম, টেস্ট দিলাম। তো তোমরা যদি দেখতে চাও তো আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি ইউটিউবে সেটাকে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, বাই। আবার দেখা হবে অন্য কোনো শর্টসে বা ভিডিওতে। তো বাই।